কোনো রকম মাইক্রো ওভেন ছাড়াই উনুনেই তৈরি করে নিলাম খাস্তা বিস্কুট। দেখুন ভিতরটা কত সুন্দর। নমস্কার বন্ধুরা, আমি সুপ্তি। আশা ভিলেজ কিচেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আজকের রেসিপিটি হলো ময়দার বিস্কুট। এর জন্য আমি এখানে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। তো চলুন এবার রেসিপির দিকে এগোনো যাক। একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এই কাপের 1 কাপ তেল। আজকে আমি সব কিছুই এই কাপের পরিমাপে নেব। দিয়ে দিচ্ছি 1 কাপ পাউডার চিনি। খুব সুন্দর করে এই তেলের মধ্যে চিনিটাকে ফেটিয়ে নেব। এখানে আমি সাদা তেল নিয়েছি, আপনারা চাইলে ঘি বা বাটারও এখানে ব্যবহার করতে পারেন। এইভাবেই চিনিটাকে আমি তেলের মধ্যে খুব সুন্দর করে ফেটিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এটার একটা ক্রিমি ভাব চলে আসছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা ক্রিমি ভাব চলে এসেছে। দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। সমস্তটাই খুব সুন্দর করে মিশিয়ে নেব। পরিমাণটা আবারও বলছি বন্ধুরা, 1 কাপ তেল, 1 কাপ গুঁড়ো চিনি আর 2 কাপ ময়দা। আপনারা চাইলে যদি বেশি করে বানাতে চান সেক্ষেত্রে পরিমাপগুলো বাড়িয়ে নিতে পারেন। এটা মাখার সময় কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না। মিশিয়ে নেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার আর সামান্য লবণ। আবারও সমস্তটা মিশিয়ে নিয়ে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। এই ডোটা সাধারণত আমরা যে রুটির ডো তৈরি করি তার থেকে একটু শক্ত হবে। ডোটা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেল। এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে বিস্কুটগুলো শেপ দিয়ে নেব। অল্প করে এইভাবে নিয়ে হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে গোল করে নেব। এইভাবে এবার হাতের তালুতে নিয়ে হালকা একটু চাপ দিয়ে নেব। আঙুল দিয়ে চাপ দিয়ে দিয়ে একটু লম্বাটে করে নেব। এইবার একটা ছুরি দিয়ে এইভাবে একটু খুব সুন্দর করে কেটে কেটে সুন্দর একটা ডিজাইন করে নেব। সমস্তটাই এইভাবে খুব সুন্দর করে কেটে নিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে। এইভাবেই সমস্ত বিস্কুটগুলো আমি শেপ দিয়ে নেব। এক এক করে সমস্ত বিস্কুটগুলো এইভাবে শেপ দিয়ে নিলাম। থালায় একটু তেল দিয়ে এইভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে থালার মাঝখানে খুব সুন্দর করে তেলটা লাগিয়ে নেব। এর উপরে এবার কিছুটা ময়দা এইভাবে ছড়িয়ে দেব। থালাটাতে খুব সুন্দর করে এইভাবে ময়দাটা ছড়িয়ে দিলাম। এক এক করে সমস্ত বিস্কুটগুলো এইভাবে থালায় বসিয়ে দেব। সমস্ত বিস্কুটগুলোই এইভাবে খুব সুন্দর করে সাজিয়ে নিলাম থালার মধ্যে। বিস্কুটগুলোকে বেক করে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেব বালি। এই বালিগুলোকে এবার আমি 10 থেকে 15 মিনিটের জন্য এইভাবে গরম করে নেব।
বালিগুলোকে 10 মিনিটের মতো গরম করে নিয়েছি। এবার এরকম একটা কৌটো বালির মাঝখানে বসিয়ে দিচ্ছি। এরপর এই থালাটা এইভাবে কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব। এবার এই ঢাকনাটা দিয়ে 15-20 মিনিটের মতো এটা বেক করে নেব। এ পর্যায়ে কিন্তু এই ঢাকনাটা একবারও তোলা চলবে না, এইভাবেই ঢেকে রেখে দিতে হবে। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে বিস্কুটগুলো ফুলে উঠেছে আর হালকা কি সুন্দর কালার চলে এসেছে। এই অবস্থায় কিন্তু বিস্কুটগুলো একটু নরম আছে, ঠান্ডা করে নিলেই এগুলো খুব সুন্দর খাস্তা ভাব চলে আসবে। বন্ধুরা, এখানে আরেকটা কথা বলে দিচ্ছি, 20 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছিলাম, তখন অনেকটাই হয়ে এসেছিল, তবে পুরোপুরি হয়নি, তাই আমি আরও 10 মিনিটের মতো এটা বেক করে নিয়েছি। টোটাল 30 মিনিট ধরে এটা বেক করেছি। সমস্ত বিস্কুটগুলোকেই কিছু সময়ের জন্য ঠান্ডা করে নিয়েছি। এবার এগুলোকে এই থালা থেকে তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে উঠে গেল, আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আর ঠান্ডা হওয়ার ফলে কিন্তু অনেকটাই শক্ত হয়ে এসেছে আর খুব সুন্দর খাস্তা ভাব চলে এসেছে। দেখতে দেখতেই রেসিপিটা আমাদের তৈরি করা হয়ে গেল। দেখতেই পেলেন কত সহজ রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আশা করছি খুবই ভালো লাগবে। খুব সামান্য কয়েকটি উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করা যায় আর খেতেও অসাধারণ লাগে। আজ এ পর্যন্তই বন্ধুরা, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। নমস্কার।